মহিলা পৈতৃপার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মা দুর্গার আগমনীর একটা লুক করব বলে ভেবেছি। দেখতে থাকো শেষ পর্যন্ত কতটুকু সফল হয় আমার এই আজকের কাজ। এবার এই ধরনের কোনো কাজ করব বলে আমি আগে থেকে ভেবে রাখিনি, হঠাৎ খেয়াল হলো আর নিয়ে বসে পড়লাম এই ছোট্ট বোনটিকে। এখন বাজে দুপুর 3টে, বিকেল 5টার মধ্যে সূর্য অস্ত চলে যায়, 5টা 29-এ সন্ধে নামে। আর আমাকে 4:30টার মধ্যে এই লুকটাকে কমপ্লিট করতে হবে বলে আমি ভেবেছি। আর বাকি আধ ঘন্টা মতো সময় আমি হাতে রেখেছি আউটডোর কিছু শ্যুট করানোর জন্য। তবে শেষ পর্যন্ত দেখো কি হয়। তো এখানে আমি আইব্রোটাকে ভালো করে সেট করে নিলাম। এবার ডার্মাকলের একটা হোয়াইট বেস নিয়ে এইভাবে আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। ডার্মাকলের এই বেসটা কভারেজটা আরেকটু ভালো হলে খুব ভালো হতো, তবে আমার কাছে আজকে এটাই ছিল বলে এটাকেই ইউজ করেছি। তবে শেষ পর্যন্ত মনে হয় না খুব একটা খারাপ হয়েছে। যেহেতু আরও তাড়াহুড়ো ছিল, তাই অনেক জিনিস আমি জোগাড় করতেও পারিনি। যতটুকু পেরেছি ততটুকু দিয়েই আজকের এই মেকআপটা কমপ্লিট করব। এখন আমি এই হোয়াইট বেসটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ধারণাও করতে পারবে না আজকের এই লুকটা করতে করতে আমি ঠিক কতবার ঘড়ি দেখেছি। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি আর তাড়াহুড়ো করে মেকআপটা করার চেষ্টা করছি। তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, কারণ ভিডিওতে আমি সেটা দেখাতে চাইনি। তা ওটা দেখাতে হলে আমার ভিডিওর চার্জটা শেষ হয়ে যেত। আমার কয়েকটা সমস্যা আজকে যেগুলো আমি ফেস করব সেগুলো আমি আগে থেকেই জানতাম। প্রথমত, সময় না থাকাকালীন আমার সূর্যের আলোর যে ছবিগুলো সেগুলো আসবে না। এটা আমি প্রথম থেকেই ভেবেছি যে এখন এত দেরিতে শ্যুট করছি, ভিডিও স্টার্ট করেছি, মানে মেকআপটা স্টার্ট করেছি, তাহলে শ্যুট করতে আমি বেশি সময় পাবো না। আমি সেইভাবেই প্রিপেয়ার ছিলাম যে ছবি কয়েকটা কম উঠলেও মন খারাপ যেন না হয়, সেই জন্য আমি আগে থেকেই ভেবে রেখেছি। দ্বিতীয়ত, আমি যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করি সেটার ব্যাটারিটা একটু খারাপ হয়েছে, অনেক দিনের ক্যামেরা, তাই তো এটা দিয়ে যখন আমি শ্যুট করি আমার এই মেকআপ ভিডিও শ্যুটটাই ঠিকঠাক কমপ্লিট হয় না। তো এখানে আমাকে এই একই ক্যামেরা দিয়ে, মানে এই একটা ব্যাটারি দিয়ে পুরো মেকআপটা শ্যুট করতে হবে, প্লাস যে আমি ফটোশ্যুটটা করব সেটাও এই ক্যামেরা থেকেই করতে হবে। তা আমি ভেবেছি যত তাড়াতাড়ি সম্ভব ফেসটাকে কমপ্লিট করে নিয়ে আমি ব্যাটারিটাকে চার্জে দিয়ে দেবো। তারপর আমি বাইরে যখন আউটডোর শ্যুটগুলো করব তখন যতটুকু চার্জ হবে এইটুকু রেডি হওয়ার সময়ের মধ্যে সেটা দিয়ে আমার হয়ে যাবে। এই প্ল্যানিং করে আমি আজকে প্রিপেয়ার ছিলাম যে আমার ছবি একে তো সূর্যের আলোর জন্য ভালো বেশি কয়েকটা আসবে না, আর দ্বিতীয়ত আমার ক্যামেরার ব্যাটারি যে কোনো সময় ডেড হয়ে যেতে পারে, সেই কারণে আমার ছবি খুব একটা আসবে না, আমি আগেই জানতাম। তো এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি, কিন্তু আজ আমার মস্ত বড় ভুল হয়েছে, আমি কনসিলার ইউজ করতে ভুলে গেছি। কেন জানি না আজকে আমার এই ভুলটা হলো, আমি এটা নিয়ে খুব আফসোস করছিলাম। কিন্তু আমার এটা মনে তখন পড়েছে যখন আমি পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে দিয়েছি। এবার যদি আমি পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর তার ওপর আবার সেই ক্রিম প্রোডাক্ট ইউজ করতাম, মানে অ্যাপ্লাই করতাম, তাহলে কি হতো যে পাউডার বেসটা ছিল সেটা ফেটে যেত, অনেক ক্র্যাক এসে যেত পুরো মেকআপটার মধ্যে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই, ছেড়ে দিলাম। কিন্তু সত্যি বলছি আমি সেটার জন্য একটু স্যাটিসফাইড না। আমার মন ভীষণ খারাপ ছিল যে আমার দ্বারা এত বড় ভুলটা কি করে হয়ে গেল। এত ইম্পর্টেন্ট একটা স্টেপ আমার মিস করা কোনোভাবেই উচিত হয়নি। তো এটা আমি ভুল বলবো না, এটা আমার খামখেয়ালি ছিল হয়তো। তো যাই হোক, এবার আমি আইটাকে করছি। আইটাকে করার জন্য আজকে আমি বেশি হিজিবিজি কিছু করব না। প্রথমে একটা ব্রাউনের শেড নিয়েছি, তারপর একটা অরেঞ্জের শেড নিয়েছি, দুটোকে খুব ভালো করে ব্লেন্ড করেছি। এরপর আরও একটি ব্রাউন শেড নিয়ে আইলিডে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আজকের এই আই লুকটা খুব একটা ড্রামাটিক কিছু হবে না, খুবই একদম সিম্পলের মধ্যে আমি রেখেছি, একদম হালকা কালারের মধ্যে, যেন চোখটা ভালোভাবে বোঝা যায়। তো সেই কারণে এই আই লুকটা আমি এইভাবে করছি। অলমোস্ট আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আন্ডার আই এরিয়াতেও এই সেম আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। তো এটা অ্যাপ্লাই করার দুটো কারণ আছে। একে তো কাজল ভালো করে, মানে এটার জন্য কাজলটা আর কি স্প্রেড হয়ে যায় না, মেল্ট হয় না স্কিনের ওপর। দ্বিতীয়ত, এটা যদি অ্যাপ্লাই না করো এটা কেমন ফেক দেখতে লাগে চোখটা, মানে উপরটা তুমি কিছু করেছো আর নিচেরটা কিছু করোনি, সেটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। এবার আমি লাইনারটা পরিয়ে দিলাম। তো এইভাবে প্রথমে আমি লাইনারটাকে আর কি উইং করিনি,
শুধু সিম্পল লাইনার টেনে রেখে দিয়েছি। এবার মুখের মধ্যে যে এক্সেস আমি সেই পাউডারটা দিয়েছিলাম, লুজ পাউডারটা, সেটাকে এভাবে ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে, নাহলে বাকি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা যাবে না। আমি আরও একটা স্পুলির মধ্যে একটু জেল লাইনার নিয়ে এইভাবে করে স্মজ করছি আর একটু করে উইং করছি, তো যাতে উইংয়ের শেপটা খুব ভালোভাবে আসে। এই টানাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট স্টেপ, অনেক সময় আমার মিস হয়ে যায়, তবে আমি চেষ্টা করি একটু আস্তে ধীরে করার, যাতে একটু ভুল হলেও আমি সেটাকে ম্যানেজ করতে পারি। লোয়ার লাইনে, ওয়াটার লাইনে আমি এভাবে কাজল পরিয়ে দিলাম। আমার কাছে হোয়াইট কাজল ছিল না, হোয়াইট কাজল পরালে বেশি ভালো লাগতো। তো এভাবে কাজল অ্যাপ্লাই করার পর সেই জেল লাইনার আর কাজলটাকে আগে স্মাচ করেছি, তারপর একটু করে জেল লাইনার নিয়ে সেটাকে ওই লাইনারের সাথে অ্যাড করার চেষ্টা করেছি। তো এইভাবে করে পুরো চোখটাকে আমি আস্তে আস্তে ড্র করে নিলাম। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। আজ আমি যে প্রোডাক্টগুলো তোমাদের সাথে শো করব সেটারও সময় মাত্র আমার কাছে ছিল না, ভীষণ তাড়াহুড়োর মধ্যে করছি, আগেই তোমাদের বলেছি। আর যেহেতু একটা বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করতে বসেছি, তাই ওকে সামলানোটা সবথেকে বেশি কঠিন কাজ, কারণ ও এত কথা বলছিল আর বারবার ক্যামেরার ফোকাস থেকে সরে যাচ্ছিল। আর যেহেতু আমি একটু দূর থেকে মেকআপটা করছিলাম, তাই ঠিকঠাক দেখতেও পারছিলাম না। এই সমস্ত স্টেপগুলোর সময় তো আমি ভালো করে বোঝাতেও পারছিলাম না, কারণ ক্যামেরার সামনে আমার হাতটা চলে আসছিল আর আমার উঠে এ পাশটায় আসা সম্ভব হচ্ছিল না, কারণ সামনে স্পেস এতটাই কম ছিল আর জিনিসপত্র এত এলোমেলো ছিল যে আমার এখান থেকে একটু জায়গাও নড়া ভীষণ কঠিন ছিল। ও ভীষণ কষ্টে একটা ছোট জায়গার মধ্যেই বসেছে, যেহেতু দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি আজকে কলা পাতার একটা থিম করেছি। আমি যখন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, শুধুমাত্র সেই মেকআপটা নিয়েই বলি না, আমি এই ভিডিওটার পেছনের পুরো স্টোরিটাও তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের সাথে আমি খুব ভালোভাবে বা তোমরা আমার সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারো। তো এবার যে পাউডার প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলোকে ভালোভাবে ঝেড়ে ফেলে দিলাম। এবার একটা রেড কালারের লিপস্টিক নিয়েছি, রেড বললে ভুল হবে, এটা পিঙ্ক একটা লিপস্টিক, সেটাকে আমি ওকে পরিয়ে দিচ্ছি। তোবারই আমি ভেবে রেখেছিলাম যে দুর্গাপূজার আগমনে যে শ্যুটটা আমি এবার করব, সেটা আমি রেন্টে জামা কাপড়, জুয়েলারি আর হেয়ার ওগুলো সব নিয়ে এসে তারপর ভালোভাবেই একটা শ্যুট করবো। এবার কোনো একটা কারণে ভেবেছিলাম আগমনী শ্যুট আর করবো না, আমার একটু সমস্যা ছিল তাই। তো এবার ও যখন বলছে যে না, একটা আগমনীর শ্যুট আমাকেই করে দাও, তাই ভাবলাম যে ঠিক আছে, এটা একটা করাই যেতে পারে। তো তাই তাড়াহুড়ো করে আজকেই বসে পড়লাম। এখন আমি থার্ড আইটা করব, সেই জন্য লাইনার দিয়ে সে আইয়ের একটা কোনোরকম শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার পর তার উপরে আমি এইভাবে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে বেসটাকে করে নিচ্ছি, চোখের যে সাদা অংশটা থাকে সেটা। অনেকে আই ড্র করতে খুব ভয় পায়, তবে আমার মনে হয় এটা খুব একটা কঠিন কিছু কাজ নয়, শুধু একটু সাহস করলে বসলেই হয়। তবে আমি জানি না আমারটা কতটুকু ভালো হয়েছে, সেটা তোমরা আমাকে জানাবে। এবার আমি সেটাকে ভালো করে আউটলাইন করে নিচ্ছি আবারও লাইনারের মাধ্যমে। এখানে দেখো, আমি সেই মাঝখানে মণিটা করতে চাইছিলাম, কিন্তু হোয়াইট বেসটা শুকোয়নি বলে কিছুতেই হচ্ছিল না। শেষে একটা ল্যাশ পরিয়ে দিয়েছিলাম। তো এখন তোমরা দেখো আমার আগমনের ফুল লুকটা। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। ধর্ম